গত বছরের ডিসেম্বরে ৬ ঘন্টার জন্য সামরিক আইন জারি কাল হয়ে দাঁড়ায় দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইউলের জীবনে। এরপর বিরোধী দলের বিক্ষোভের মুখে অভিশংসিত হন তিনি। তার বিরুদ্ধে চলতে থাকে তদন্ত। এবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের মামলা আদালতের কাছে হস্তান্তর করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তদন্তকারীদের দায়ের করা মামলার শুনানিতে আদালতে হাজির হন ইউল। আদালতে তার আইনজীবী বলেন, পরিপূর্ণ সামরিক শাসন জারি কখনোই ইউলের উদ্দেশ্য ছিল না। সাংবাদিকদের সামনেও একই কথা বলেন তিনি। ইউল দেশের সরকার এবং সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে দেশে সামরিক আইন জারি করেছিল। তা শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল। উনি এত কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেননি। আমি যতদূর বুঝতে পারছি, সম্পূর্ণ সামরিক শাসন জারি তার উদ্দেশ্য ছিল না। এদিন ইউলের মামলায় সাক্ষী দিতে আদালতে হাজির হন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। তিনি বলেন, যদিও তার ইচ্ছা ছিল দেশের সামগ্রিকভাবে সামরিক শাসন জারি করা, তবুও ইউল এই সিদ্ধান্তের বিরোধিতা করায় স্বল্প সময়ের জন্য তা জারি করা হয়। হিউনের বিরুদ্ধেও ঝুলছে দেশে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহ সৃষ্টির চেষ্টার অভিযোগ। এদিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হিউনের উপস্থিতিতে আশার আলো দেখছেন ইউলের সমর্থকরা। আন্দোলনরত ইউলপন্থীদের দাবি, কিম ইয়ং হিউনের দেয়া সাক্ষ্য ইউলের বিরুদ্ধে আনা অভিযোগে ইতিবাচক পরিবর্তন আনবে। আমি কিম ইয়ং হিউনকে চিনি। তিনি একজন দায়িত্ববান ব্যক্তি যিনি দেশকে ভালোবাসেন। তার দেয়া সাক্ষ্য ইউলের পক্ষে ইতিবাচক হবে, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তদন্তকারীদের দাবি, দেশে বিদ্রোহ সৃষ্টির চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত করা হোক ইউন সুক ইউলকে। এবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের নেওয়া সিদ্ধান্তই বলে দেবে কি হতে যাচ্ছে ইউলের ভবিষ্যৎ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।